আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকোটিজম উইথ ফারহানা। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পরে দেন আমরা আস্থা অ্যাপ যেটা আছে সেটা ইনস্টল করব অ্যান্ড কিভাবে তারপরে কাজগুলো করতে হয় সেটাই আমরা দেখব। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। সো গুগল প্লে স্টোরটা এখানে। সো আমরা গুগল প্লে স্টোরে চলে এসেছি। দেন পরে আমাদের সার্চ করতে হবে আস্থা আস্থা অ্যাপ। ওকে, সো নেক্সটে আমরা দেখতে পারবো যে এরকম একটা লোগো দেওয়া ব্র্যাক ব্যাংক আস্থা। সো এখানে আমরা ইনস্টলটা দিয়ে দিব। সো এটা ইনস্টল হতে থাকুক। সো আমাদের এটা ওপেন হয়ে গেছে, তো আমরা ওপেনে ক্লিক করে দিব। দেন পরে এটা এরকম কিছু শো করবে। আচ্ছা, আমি এটা দিলাম হোয়াইল ইউজিং দিস অ্যাপ লোকেশন। ওকে, সো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যদি বাংলায় চাই বাংলায় এটা কনভার্ট করে নিতে পারবো। সো বা সব লেখা বাংলায় চলে আসবে, আমি ইংলিশেই রাখছি। ওকে, সো নেক্সট আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। সো এই ইউজার নেমটা যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই সময় আপনার ইউজার নেম আপনার ওই অ্যাকাউন্ট থেকেই দিয়ে দেবে। আপনি যে ব্রাঞ্চ থেকে খুলেছেন ওখানে ওরাই প্রসেস করে দেবে বা আপনাকে দিয়ে বলে দেবে যে কীভাবে করবেন। সো ওখানে ইউজার নেম পেয়ে যাবেন অ্যান্ড পাসওয়ার্ড আপনাকে এখন আপনার মেসেজে একটা পাসওয়ার্ড আছে যেটা একটা নর্মাল পাসওয়ার্ড দেওয়া। সো ওই পাসওয়ার্ডটা এন্ট্রি করানোর পরে দেন পরে আমার আসবে যে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই কিনা। ঠিক আছে, সো ওইটাই আমরা দেখব। সো আমি আগে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা লগ ইনে ক্লিক করার পরে দেন পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে ডিভাইস ইনফরমেশন। ওকে, এবং এটা চেক করার জন্য আমাকে প্রসিড দিই। আমার একটা ওটিপি যাবে, দেখি এটা কাজ করে কিনা। সো আমার এখানে ওটিপিটা দিতে হবে, সেটা আমার দেখেন ফোন নাম্বারে চলে যাবে। ওকে, লেটস ট্রাই। ওকে, সো এটা দেখুন আমরা এন্ট্রি করে ফেলেছে। অ্যান্ড এখানে দেখুন আপনার পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড দিতে বলেছে সাথে সাথে। মানে আপনাকে একটা পাসওয়ার্ড আগে ওরা মেসেজের মাধ্যমে দিয়েছিল, এটা জাস্ট র্যান্ডম একটা পাসওয়ার্ড যে আপনার এন্ট্রি করার জন্য। এবং এখন আপনার রিয়েল পাসওয়ার্ড যেটা আপনি আপনার এই অ্যাকাউন্ট চালানোর জন্য ইউজ করবেন সেটা বলেছে। সো এটা আমি পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম হবে। সো ওটা দিয়ে আমি সাবমিট দিয়ে তারপর আপনাদের সাথে আবার আসছি। পাসওয়ার্ডগুলো দেওয়ার পর আবার আমার কাছে একটা ওটিপি গিয়েছে। এটা বারবার অনেকগুলো স্টেপে ওটিপি যায়। সো আপনারা খুব দ্রুত করবেন এই জিনিসটা। সো আমি ওটিপিটা দিয়ে নিচ্ছি। সো আমার ওটিপিটা সাকসেসফুল হওয়ার পরে তো আমার এটা এসেছে যে আমার এটা সাকসেসফুলভাবে কাজ করেছে। অ্যান্ড দেন আবার আমাকে মেইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলেছে। এবার পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ড সেট করেছি সেই পাসওয়ার্ড দিব। ওকে, আমি তাহলে দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেন পরে দেখছি আমাদের কীরকম ইন্টারফেস চলে আসে। এখন লগ ইন করার পরে আমার ওখানে এসেছিল যে আমার ইমেইলটা ভেরিফাই করতে হবে। সো ওখানে ভেরিফাই ক্লিক দিয়ে নেবেন, আর কোনো কাজ নেই। আর তারপরে এই ইন্টারফেসটা চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস আসবে। তো চলুন আমরা ঘুরে দেখি যেখানে আর কি কী আছে। ওকে, সো এখানে আমার ইমেজটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন এখানে আমার মাই প্রোফাইলে গেলে এখানে প্রোফাইল ডিটেলস পাওয়া যাবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা আপলোড করতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আপাতত আপলোড করছি না। সো দেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। এখানে আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। তো অনেক কিছু ওয়ে আছে আমাদের চেঞ্জ করার। তো আশা করি আপনারা প্রসেসটা বুঝে গেছেন। তো আজকের মতো এখানে বিদায়। আমি পরে নেক্সট ডে একটা অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে সেটা নিয়ে ডিসকাস করবো। ওকে, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।